হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস টিচিং। আমাদের আগের ভিডিওটা ছিল নাউনের ওপর কিছু রুলস অফ নাউন্স। চলো দেখে নিই। আগে আমি তোমাদের দেখিয়েছি আগের দিনকে তিনটে রুলস তোমাদের দেখিয়ে। চলো আজকে 4 নম্বর রুলসটা দেখাচ্ছি যে কিছু কিছু নাউন্স আছে যারা শুধুমাত্র সিঙ্গুলারভাবে ইউজড হয়। সাম নাউন্স আর ইউজড অনলি সিঙ্গুলার ফর্ম আর দে আর আনকাউন্টেবল নাউন, এবং তাদের আগে অর্থাৎ এ বা অ্যান ব্যবহার করা হয় না, তারা আনকাউন্টেবল নাউন। দেখো কোন কোন নাউনগুলো আছে যাদেরকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। সেক্রেটারি, পোয়েট্রি, ফার্নিচার, অ্যাডভাইস, হেয়ার, ইনফরমেশন, ব্রেড, লাগেজ, bagage, মানি এটসেট্রা। আরও কিছু নাউন্স আছে, অর্থাৎ এদের সাথে আমরা কখনোই এস বাই এস লাগাতে পারি না, এরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। এদের পরে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এইটা মনে রাখবে, এই ধরনের নাউনগুলো যখন আমরা সেন্টেন্সে দেখতে পাবো তখন আমরা এর কারেকশনে অবশ্যই এদের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। অর্থাৎ এরা সব সময় সেন্টেন্সে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। এরা কি হয়? এরা আনকাউন্টেবল নাউন। কি কি আছে? আমি রিপিটিং ওয়ান্স সেকেন্ড। সিনারি, পোয়েট্রি, ফার্নিচার, অ্যাডভাইস, হেয়ার, ইনফরমেশন, ব্রেড, লাগেজ, bagage, মানি এটসেট্রা। চলো কটা এক্সাম্পল আমরা দেখে নিই। The scenery of Darjeeling is very beautiful. Is very beautiful scenery. এখানে sceneries নয়, scenery of Darjeeling is very beautiful। আমরা কি ভাব ব্যবহার করেছি? এখানে is ব্যবহার করেছি, অর্থাৎ এটা এই ওয়ার্ডটা, এই নাউনটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেন্টেন্সে। নেক্সট দেখো, they brought their furniture. They brought their furniture, not furnitures. They brought their furniture by train. They brought their furniture by train. Furnitures নয়, ফার্নিচার, অর্থাৎ একের অধিক যতই থাকুক সেটা ফার্নিচার, আমরা ফার্নিচারই ব্যবহার করব। অর্থাৎ এইটার সাথে কখনোই ভার্বটাকে প্লুরাল ব্যবহার করা যাবে না। এখানে সেন্টেন্সটা যদি একটু আলাদা আছে, they brought their furniture, not furnitures, by the train. ওকে, দেখো আর একটা সেন্টেন্স দেখাই। আর একটা সেন্টেন্স দেখাচ্ছি। I have no information about her residence. I have no information, not informations. I have no information about her residence. তাহলে আমরা কি বুঝলাম? যখন এই ধরনের নাউনগুলোকে তোমরা সেন্টেন্সে দেখবে তখন অবশ্যই সেগুলোকে কি হিসেবে ব্যবহার করবে? সিঙ্গুলার নাউন হিসেবে। অর্থাৎ এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হবে। এদের সাথে কখনোই এস বাই এস লাগানো হবে না। এদের আগে কখনোই এ বা অ্যান যে আর্টিকেল ব্যবহার করা হবে না। আন্ডারস্টুড? বোঝাতে পেরেছি? তাহলে দেখি এবারে কিছু নাউন আছে যাদেরকে আমরা সিঙ্গুলার প্লুরাল দুভাবে ব্যবহার করি। কিছু নাউন আছে যাদেরকে আমরা সিঙ্গুলার প্লুরাল দুইভাবে ব্যবহার করি। দুইভাবে ব্যবহার। কি ধরনের নাউন আছে যারা সিঙ্গুলারেও যে ওয়ার্ডটা ব্যবহার করছে প্লুরালেও তাই। দেখো, ডিয়ার, ফিশ, ডিয়ার, ফিশ, ফ্যামিলি, ডিয়ার, ফিশ, ফ্যামিলি, টিম, জুরি, তারপরে হচ্ছে পাইক, কাউন্সিল এটসেট্রা। এই ধরনের নাউনগুলো কিন্তু কখনোই প্লুরালে এস বাই এস যোগ হয় না। এরা সিঙ্গুলারেও যে প্রুফটা আছে যেগুলো দেখছো এরা প্লুরালেও তাই। ঠিক আছে, দেখো কিছু এক্সাম্পল আমি দেখাই। One fish is in the pond. আর যদি এটাকে তুমি প্লুরালে লেখো, there are many fish
There are many fish in the pond. There are many fish in the pond. One fish is there in the pond. One fish is there in the pond. One fish is there in the pond. There are many fish in the pond. যখন one fish তখন আমি fish লিখেছি, আর যখন many fish তখন fish লিখছি। ঠিক আছে, দেখো নেক্সট সেন্টেন্স দেখাই। Our team is the best. Our team is the best. এখানে আমার ভার্বটা is. Our team is the best. দেখো, the team are wearing their uniform. The team are, এখানেও team. The team, our team is the best. আবার কি লিখলাম? The team are wearing their uniform. The team are wearing their beautiful uniform. যখন team are বলছি তখন আমি teamই বলছি, আবার যখন our team is the best, only one team, সেখানেও আমরা teamই ব্যবহার করছি। তাহলে এই ধরনের নাউনগুলো যখন আমরা সেন্টেন্সে দেখব, তার মানে তারা অ্যাজ এ সিঙ্গুলার অ্যান্ড অ্যাজ এ প্লুরাল দুভাবেই তাদেরকে আমরা ব্যবহার করতে পারছি। ঠিক আছে, দেখো এবার কি দেখাচ্ছি। আচ্ছা, কিছু নাউন আছে যাদেরকে আমরা কিভাবে দেখছি, যাদেরকে কিন্তু কোনোভাবেই ওদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, তাদের কোনো সংখ্যা বসেও তাদেরকে প্লুরাল করা যায় না। যেরকম দেখো কি আছে, আচ্ছা, স্কোর, ডজন, মিলিয়ন, বিলিয়ন, পেয়ার, আচ্ছা, এটসেট্রা। এদেরকে কিন্তু আমরা কখনোই, এই ধরনের নাউনগুলোকে যখন আমরা দেখব, এদেরকে কিন্তু আমরা কখনোই এর আগে সংখ্যা বসিয়েও এদেরকে আমরা কখনোই প্লুরাল করতে পারবো না। এরা সবসময়, এরা কিন্তু অর্থে, এদেরকে যদি অ্যাজ এ মিনিং এরা কিন্তু প্লুরাল, কিন্তু এদের সাথে আমরা কখনোই এদের সঙ্গে এস বা এস লাগাতে পারবো না, এদেরকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করছি, কিন্তু এরা কিন্তু অর্থে, মিনিং এর দিক থেকে এরা কিন্তু প্লুরাল, কিন্তু এদের ব্যবহারে যখন আমরা করছি তখন অ্যাজ এ সিঙ্গুলার। দেখো কিভাবে ব্যবহার করছি। I have a pair of shoes. I have a pair of shoes. They have two pair of shoes. এইখানে টু লেখানো সত্ত্বেও কিন্তু এখানে পেয়ার, I have a pair, অর্থাৎ এরা সেন্টেন্স, এদেরকে মিনিংয়ে কিন্তু এরা প্লুরাল, বাট এদের যখন ব্যবহার করছি এদের সঙ্গে কিন্তু কোনো এস বাই এস, আমরা তো প্লুরাল করার জন্য এস বাই এস ব্যবহার করতে পারছি না। এদের আগে যখন কোনো পার্টিকুলার সংখ্যা বসানো হচ্ছে তখনও কিন্তু এদেরকে আমরা প্লুরাল করতে পারছি না। ঠিক আছে, দে হ্যাভ টু পেয়ার অফ শুজ। দেখো দেখাই, আচ্ছা, I have 2 dozen of banana. They brought 3 dozen of biscuits. তাহলে এখানে আমরা 3 ডজন, 2 ডজন, কিন্তু 2 ডজন লিখলাম না, 2 লেখার পরে ডজন, 3 ডজন। অর্থাৎ এই ধরনের ওয়ার্ডগুলো, নাউনগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন তারা কোনোভাবেই তারা অর্থের দিক থেকে, মিনিংয়ের দিক থেকে তারা প্লুরাল, কিন্তু সেন্টেন্সে তাদেরকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করছি। এখানে যদি আগে সংখ্যা বসাচ্ছি, কোনো পার্টিকুলার সংখ্যা বসাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে আমরা
প্লুরাল করতে পারছিলাম। তাহলে বোঝাতে পারলাম এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে কিন্তু কখনো এস বাই এস যোগ হচ্ছে না, এদেরকে আমরা সিঙ্গুলার হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। বুঝতে পেরেছো? আশা করি আজকে যে নাউনের রুলসগুলো তোমরা দেখলে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। খুব সহজেই তোমরা এই নাউনগুলোকে এবার এরার কারেকশনে যদি থাকে তোমরা ব্যবহার করতে পারবে। তবে একটুখানি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সবকিছু কিন্তু ডিপেন্ডেন্ট প্র্যাকটিস। একটু তোমরা প্র্যাকটিস করবে আর মাইনিউটলি এই যে নাউন্সগুলো আছে এগুলো তোমরা একটুখানি এগুলো মুখস্থ লার্ন করবে, একটু মুখস্থ করে নেবে। তাহলে মনে থাকবে যে কোন কোন নাউন্সগুলো আমরা কিভাবে সেন্টেন্সে কোথায় ব্যবহার করব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো।